তো আপনার গিগটা আমি দেখি, একটু সার্চ দিয়ে দেখি। ও, এখানে তো আছেই। দেখি, জি ভাই, মিল দেখেন। মার্কেটিং। দেখেন তো একটু। এখানে তো আসা ইম্পসিবল, কারণ না, না, এখানে তো এত তাড়াতাড়ি আসবে না এখন। হ্যাঁ। তারপরে দেখি সার্চ রেজাল্টে কত দূর আসছে, এবারে সর্বনাশ কি কোন। একেবারে 1 2 3 4 5 নম্বরে আছে। জি, জি, এইটা হ্যাঁ, ফাহিম। এটাই আপনার, এই যে আপনার। জি, জি, ক্লিক করেন। মাশাল্লাহ, আপনার প্রোফাইল শুদ্ধ চলে আসছে, হ্যাঁ। ফার্স্ট লাভরি পেজ এক চলে মার। আসছে একেবারে। লাভরি এক মার। দিলাম লাভ একটা। দুইটা দেওয়া গেলে তো দুইটা দিতাম, এই যে আর একটা দিয়ে। আরেকটা দিলে তো তাই গেম এটা আবার। যদি আসলে এটা কিন্তু আসলে আপনার আছে না, অনেক লজ্জা গাইটা যায় যদি এভাবে ইয়া করেন। আমি এটা কিন্তু ডিলিট করে দিলাম, আমি পরে ভাবলাম যদি ডিলিট করে দিই তাইলে আপনার আমার লজ্জাটা থাইকা গেল। হ্যাঁ, এটাই। যাই হোক। এটাকে আমি ডিলিট করে দিই। যা মানুষ মানুষ যা ইচ্ছা তা বলো। তো আপনার গিগ তো আপলোড করে দিয়েছেন নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন দেখি গিগ আগে অ্যাক্টিভ আছে কিনা। অ্যাক্টিভ দেখার পরে আমি দেখাই দিই যে কিভাবে গিগ সবসময় অনলাইন দেখাবেন, মানে আপনি গিগ কাজ তো তো করতেছে। গিগ তো আপলোড করে দিয়েছেন নাকি? গিগ আপলোড জি, করার জি। পরে এখন এই গিগ কিভাবে অ্যাক্টিভ দেখানো লাগবে, মানে বায়ার যাতে আসে দেখতে পারে যে আপনি অনলাইনে আছেন কিনা, মানে অনলাইন থাকতে হবে। এটা দেখো, তার আগে জি, দেখে আসে গিগটা কি আছে কিনা। ঠিক আছে। গিগটা অন মানে অ্যাক্টিভ হয়েছে কিনা। আজকে তো আপলোড দিয়েছেন। জি, আজকে দিস। তারপরে দেখে নি যে আপনার ইয়াটা গিগটা অ্যাক্টিভ হয়েছে কিনা। দেখার জন্য হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পরে নিচের দিকে আসার পরে কন্টাক্ট সাপোর্ট, এখানে ক্লিক করলাম। তারপরে সেলিং অন ফাইবার, এখানে ক্লিক করতে হবে। তারপরে গিগ গিগে ক্লিক করবেন এবং গিগ স্ট্যাটাস, গিগ স্ট্যাটাস দেওয়ার পরে দেখেন চলে আসছে। দেখি এখনো কি অ্যাক্টিভ করছে কিনা, এটা দেখে নি। ও, অ্যাক্টিভ। ওকে। অ্যাক্টিভ। হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে গেছে। রেজাল্ট দিছে আমার। ইওর গিগ ইজ অ্যাক্টিভ অ্যান্ড অ্যাপ্রুভস ইন সার্চ রেজাল্ট, মানে সার্চে অ্যাক্টিভ হয়ে গেছে মানে। আর এটা ইমপ্রেশন বাড়বে, ইমপ্রেশন যাই বাড়ুক, ইমপ্রেশন আসুক, ক্লিক আসুক, যেটাই আসুক, হুম। আপনার ইয়া থাকতে হবে, মানে যেটাই আসুক অ্যাক্টিভ 24 ঘন্টা থাকতে। পর পর, 24 ঘন্টা পর পর আপলোড ইয়া দেখায় আর কি, যে আপনার জি। এই কয়েকটা ক্লিক আসছে, এটা আসছে। 24 ঘন্টা পর পর দেখায়। হ্যাঁ, হ্যাঁ, 24 ঘন্টা পর পর দেখায়, শো করবে আপনার সামনে যে এই যে এই জায়গা। মানে গিগের এই জায়গায় ইমপ্রেশন, ক্লিক, অর্ডার অর্ডার কোনো কিছু এখন দেখাচ্ছে না। যদি অর্ডারও যদি আসে, হুম। এই জায়গা পিপটা দিতে হবে। মানে এর নিচে আপনি কাজ করবেন না, এটা বোঝানোর সাথে আর কি, মানে এর বুঝছি। নিচে কোনো কাজ করতে পারবেন না, এরকম কিছু একটা। যাই হোক, আমি অত দূর অত কিছু জানি না, যেটুকু জানি সেটুকু দেখাই। তো এর ইমপ্রেশনটা মানে বাড়বে। ইমপ্রেশন বাড়ার 24 ঘন্টা পর, মানে একদিন পর, 24 ঘন্টার ভিতরে এখানে কয়েক কয়েক আজকে
সারাদিন, তারপর সারা রাত পরে গিগের ইমপ্রেশন মানে দেখাই পারছে কিনা এটা দেখতে পারবেন কালকে এই টাইমে। বুঝতে পারছেন? না, এরকম 24 ঘন্টা পর পর দেখতে পারবেন। আর আপনি যদি একটু ট্রাই করেন, এই যে অনলাইন দেখাচ্ছে না আপনাকে, হুম, এই অনলাইন দেখাইতে দেখাবে আপনার 5 মিনিট, 5 মিনিট পরে অফলাইন হয়ে যাবে অটোমেটিক। বুঝতে পারছেন? জি। তো তাহলে তো এটা অনলাইন, অল টাইম অনলাইনে থাকার জন্য মানে ওই 5 মিনিট পরে যাতে করে বন্ধ না হয় সেই জন্য একটা টুলস লাগবে। সেই টুলসটা হবে এখান থেকে ম্যানেজ এক্সটেনশন, তারপরে এই যে 3 ডট আছে এখানে যাওয়ার পরে ওপেন ক্রোম ওয়েব। ঠিক আছে, এখন এই জায়গায় লিখে দিই এই যে অটো রিফ্রেশ। অটো অটো রিফ্রেশ। রিফ্রেশ এটা চালু করে দিবেন। এখান থেকে আমি এক্সটেনশন চলে আসছে। ঠিক আছে, এখন এই জায়গায় অনেক কিছু আসছে, এটা আমি দেখাচ্ছি না, এটা না করলেও চলে। তো এটা যে এখানে পিন করে দিবেন, পিন করে দিলে এই জায়গা শো করবে সব সময়। মানে এই জায়গায় হুম। ক্লিক করলেন, ক্লিক করার পর স্টার্ট দিবেন। এখন কয় মিনিট দেওয়া আছে, 12 সেকেন্ড পর পর রিফ্রেশ হবে। তো আচ্ছা, তাহলে আপনি চেঞ্জ পাঁচ করে দেন। মিনিট দিতে হবে। 300 সেকেন্ড, 300 সেকেন্ডে 5 মিনিট হয়। ঠিক আছে, আমি আরেকবার দিয়ে দিই। দাঁড়ান। তো এটা দেওয়ার পরে আর কিছু করা লাগবে না, শুধু এই জায়গা 5 মিনিটের জন্য 300 সেকেন্ড দিয়ে দিবেন, দিয়ে দিয়ে স্টার্ট অ্যালাউ দেওয়ার পরে দেখেন 5 মিনিট পর পর এই পেজ না, এটা তো শুধু এই হুম, পেজের জন্যই অন হয়েছে। ঠিক আছে, আপনি হুম। আপনার এই পেজের জন্য আপনি এখান থেকে সব সময় যে সময় বন্ধ হয়ে যাবে বা যে কোনো কিছু হইতে গেলে আপনার এই ফাইবারের যে আচ্ছা, পেজ, এটা আমি পিন করে দিই। দেন। পিন করে দিলে মানে এটা সবসময় ওপেন হয়ে যাবে, যে এটা যেরকম ওপেন হয়ে যায় এরকম ভাবে হুম। open। ঠিক আছে, অটোমেটিক আপনার ওপেন আচ্ছা, করা আমি যাবে। 5 মিনিটের বিষয়টা বুঝলাম না। হ্যাঁ, 5 মিনিট পর পর কি? 5 মিনিট পর পর এটা কি হইব? আমি পাঁচ রিফ্রেশ হবে। মিনিটের এই যে জিনিস। এই যে আপনার ইয়াটা, এই যে এটা এটা না, এটা দিয়ে হ্যাঁ, রিফ্রেশ করতে হয় না, হ্যাঁ, রিফ্রেশ করলে এটা অনলাইন দেখায়। ঠিক আছে, হ্যাঁ। মানে যদি হুম। অফলাইন দেখানো দেখায়, যদি অফলাইন দেখায় তাহলে আপনি, এখন আমি যদি আর ল্যাপটপ বন্ধ করে দিই তাইলেও কি এটা চলবে? না না না, ল্যাপটপ তো হুম। বন্ধ করাই যাবে না, ল্যাপটপ অল টাইম চালাতে হবে। অল টাইম কি চালানো সম্ভব? হ্যাঁ, আপনি ফেলাই রাখলেন, আপনার টেবিলের উপরে ফেলাই রেখে আপনি কাজ করলেন এদিক সেদিক। আচ্ছা, এটা স্লিপ মোড না বন্ধ ইয়ে করতে হবে? স্লিপ মোড হ্যাঁ আছে হ্যাঁ না? হ্যাঁ, হ্যাঁ ওইটাই বন্ধ করে দিতে হবে। ওইটা বন্ধ করে ল্যাপটপ মানে স্ক্রিন সবসময় অন রাখতে হবে। আমি তো এটাই করতেছি। তারপরে এই এখন। যে এটা অটোমেটিক হবে দেখেন, একবার স্টার্ট দিয়ে দেখি, 12 সেকেন্ড পর পর দিয়ে দেখি। হ্যাঁ, স্টার্ট দিলাম, হুম, তারপরে দেখেন আমি কিন্তু কিছু করতেছি না, এই যে এটা হবে, এই যে 12 সেকেন্ড, হুম। ওই যে টাইম চলতেছে, 12 সেকেন্ড দেখতেছেন? দেখতেছি। হুম, 12 সেকেন্ড পর রিফ্রেশ হয়ে আবার হুম, আসলাম, মানে 12 সেকেন্ড হুম। পর পর রিফ্রেশ হবে আর আপনার প্রোফাইলটা অনলাইন দেখাবে। ঠিক আছে, বুঝছি, বুঝছি। তো আমি আমি এই দেখি জায়গা, এটা মোবাইলে নিয়ে যাবো। জি বুঝি নাই। বলতেছি আমি ফাইবার মোবাইলে অ্যাক্টিভ করবো। হ্যাঁ, মোবাইলে অ্যাক্টিভ করে নেবেন, মানে ফাইবার এই জিমেল দিয়ে যা করছেন, ফাইবার যে অ্যাকাউন্ট খুলছেন ওই সেম সেম কাজটাই করবেন। এই দেখেন কয় মিনিট চালু হইলে, চালু হয় না, আমি স্টার্ট অফ অফ করে দিচ্ছি না। স্টার্ট দেন। এই যে এবার স্টার্ট দিলে হ্যাঁ, আপনার হয়ে গেল। এখানে দেখাবে কয় মিনিট পরে হুম, রিফ্রেশ পাঁচ হবে, মিনিট 5 মিনিট। দেখছেন? হুম,
এরকম 5 মিনিট পর পর রিফ্রেশ হবে। আর আপনি ওই জিনিসটা বন্ধ করে দিয়ে না, সেটিংসে গিয়ে ওই স্লিপ মোডটা অফ অন করে দিন, তাহলে আর ইয়ে হবে না। ঠিক আছে। তো এই ছিল আজকে আপনাদের জন্য ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।